আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে একটা 10তলা ভবনের প্রথম ছাদ বিমের সেন্টারিং কাজ কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলাপ করব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনার যদি মন চায় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে যারা আছেন লাইক কমেন্ট ফলো করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন, হয়তো কোনো কাজে আসতে পারে আপনার। তাহলে বন্ধুরা শুরু করা যাক। শুরুতেই আপনার প্রথম কাজটা হলো আপনি যতটুকু এই বিল্ডিংয়ের ছাদের হাইট দেবেন, হাইটটা লেভেল টেনে বের করতে হবে এবং ওখান থেকে আপনার বিমের সাইজটা বের করে ওখান থেকে 1 ইঞ্চি কম করে আপনার সাইডগুলো মারতে হয় এবং বাতাগুলো মারতে হয়। বাতার উপর যখন আপনার তলিপাটটা বসবে, কাঠগুলো বসবে, তাহলে লেভেলটা চলে আসবে এবং যে সাইডগুলো মারা হচ্ছে এটাও 1 ইঞ্চি কম মারতে হয়, কারণ এটার উপর আরেকটা চাপা কাঠ মারতে হয়। সেই কাঠটা মারার পর আপনার লেভেলটা পুরো হয়ে যাবে। আর এমনভাবে লেভেল করতে হবে 2-3 বার চেক করতে হয়, কারণ 5 লেভেল দিয়ে লেভেল করে এটা মালিক 5 লেভেল দিয়ে যদি আপনি লেভেল করেন অনেক সময় পানি ওঠানোর সমস্যা হয়ে যায়। তাই ভালো করে 5 লেভেল চেক করবেন। একবার এদিকে দেখলে আরেকবার ওদিকে দেখে চেক করবেন, কারণ একটা বিল্ডিংয়ের কাজের জন্য লেভেল রাখাটা অনেক গুরুত্বর কাজ। কারণ আপনার যদি একটু 19-20 হয়, ছাদের মধ্যে অনেক বালি সিমেন্ট কংক্রিট চলে যাবে, ছাদটা লোড হয়ে যাবে এবং সেখানে আস্তর করতে অনেক সিমেন্ট চলে যাবে, অনেক রকম সমস্যা হয়। তাই লেভেলটা এমনভাবে করতে হবে যাতে আপনার কাজটা একদম সঠিক নিয়মে হয়। এটা হলো আন্ডারগ্রাউন্ড, এখানে নিচে গাড়ি পার্কিং। আর যাদের গ্রিল আছে এইভাবে গ্রিল ফিটিং করবেন। যদি গ্রিল ফিটিং করেন তাহলে আপনার কাজটা 100 লেভেল থাকবে। অনেক সময় কাঠ দিয়ে করা হলে কাঠ একটা মোটা হয়, একটা চিকন হয়, তাহলে এটা ডেও হয়, উঁচা নিচে হয়ে থাকবে। তাই চেষ্টা করবেন এইভাবে স্টিল গ্রিল দিয়ে কাজ করার জন্য। আর সেন্টারিংগুলো সাইডগুলো মারার পর বিমটা একদম সিধা করে নিতে হবে যাতে কোনো বাঁকা না হয়। এবং দেখেন কর্নারে কাগজ মেরে দিতে হবে, না হলে কোনো পানি গলে যাবে। প্রতিটা সাইডে এভাবে কাগজ মারা আছে, এভাবে কাগজ মারা দিতে হবে যাতে ডালাই করলে আপনার ডালার পানিগুলো বাহিরে পড়তে না পারে। সেভাবে কাজগুলো করতে হয়। দেখেন এখানে প্রতিটা কর্নারে কীভাবে কাগজগুলো মারা হয়েছে, ঠিক এভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। কারণ বিল্ডিং নির্মাণ কাজ অত সহজ না, আবার অত কঠিনও না। জানলে খুব সহজ, না জানলে অনেক কঠিন। তাই চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য, কারণ আপনার উপর আপনার মালিকের অনেক ভরসা। কারণ আপনি যদি ইচ্ছে করলে এখানে অনেক টাকা খরচা করাতে পারেন এবং ইচ্ছে করলে অনেক টাকা চুরি করতে পারেন। আপনি আশা করি কোনোটাই করবেন না, নিয়ম মোতাবেক কাজ করবেন লেভেল করে, যাতে মালিকেরও কোনো ক্ষতি না হয় এবং বিল্ডিংয়েরও কোনো ক্ষতি না হয়, লোড না হয়। সেভাবে কাজ করবেন। একটু অবহেলার কারণে একজন বাড়িওয়ালার কোটি কোটি টাকার এই পরিশ্রমের টাকা নষ্ট করে দেবেন না। লেভেল ঠিক থাকলে আপনার তাহলে সিমেন্ট বালি কংক্রিট কম যাবে
এবং এখানে গ্যারেজ বিম বসানো হবে, সেই ভিডিওটা আমি করে দেব। এটা হলো একটা 10তলা ভবন, আল শাকরা টাওয়ার 2-1 কাজ কমপ্লিট হয়েছে, এখন 2 কাজ চলতেছে। এটা প্রথম স্ল্যাব আন্ডারগ্রাউন্ডের, এবং এই টাওয়ারের মালিক হচ্ছে জনাব আলহাজ শামসুল আলম, সৌদি আরব প্রবাসী। দোয়া করি আজকে উনি প্রবাসে চলে গেছেন, ওনার জন্য আল্লাহর কাছে লাখো কোটি দোয়া করি যে উনি যেন সুস্থভাবে সৌদি আরব পৌঁছতে পারে। এবং যে কথাটি বলছিলাম, দেখেন একদম সুতো ধরে সব কিছু লেভেল ধরে করতে হয়, কারণ বাঁকা হলে আপনারও কষ্ট হবে, আস্তর করতে হবে কষ্ট হবে, এবং মালিকেরও অনেক ক্ষতি হয়ে যাবে। দেখেন এখানে কর্নারে কত সুন্দর করে সিমেন্টের শট মারা হয়েছে, এভাবে শট মারি দেবেন, তাহলে কোনো সাইডে কোনো পানি গলবে না। কারণ কাঠ দিয়ে সেন্টারিং করলে কিন্তু কাজগুলো খুব সুন্দর হয়, শট মেরে করতে হবে, কিন্তু পানি কোনো দিকে পানি না ইয়া হবে না। স্টিল সেন্টারিংয়ের মধ্যে একটু সমস্যা আছে, স্টিল সেন্টারিং শর্টকাট হয়ে যায়, এটা হলো মিস্ত্রির জন্য সুবিধা। কিন্তু কাঠের সেন্টারিং আপনি কাঠ দিয়ে করবেন, আমরা চট্টগ্রাম ভাষায় গাছ বলি, এটা দিয়ে করলে আপনার সিমেন্টের পানিগুলো কম সুখ করবে, নিচে কম পড়বে, তার কাজটা সঠিক থাকবে। সেই বিষয়ে যে খেয়াল রাখবেন। এটা হলো লিফটের বক্স, এখানে একসাথে 2টা লিফটের সাথে রয়েছে সিঁড়ি। ঠিক এভাবে আপনি আপনার ইঞ্জিনিয়ারের নকশা ফলো করে, আমি আবার বলছি, প্রথমত আপনি আপনার ইঞ্জিনিয়ারের নকশা ফলো করে কাজ করার চেষ্টা করবেন। আপনি যদি ইঞ্জিনিয়ারের নকশা বুঝতে একটু সমস্যা হয়, তাহলে আপনি ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন, যাতে কাজটা ভুল না হয়। ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে সঠিক নিয়ম মোতাবেক বুঝিয়ে দেবেন, তার চেষ্টা করবেন আপনি কাজটা সঠিক নিয়মে করার জন্য। দেখেন এটা হলো ল্যান্ডিং, যেটা বলা হয় গাড়ি পার্কিংয়ের জন্য, যেটা গাড়ি নামে সেটা, এটা দিয়ে গাড়ি নামবে নিচে। তা দেখেন প্রায় সেন্টারিং শেষ, এখন বিমের কাজ চলবে। প্রথমে বিমের লটগুলো বেঁধে ফেলাতে হয়, বিমের লট 7 বিমের লট বাঁধার পর বিম নিচে নামানোর পর তারপরে ছাদের লটগুলো চালাতে হয়। আর তা অবশ্য লট চালানোর আগে দিয়ে সিট বিছানো হবে। এখানে সিট বিছানোর পর সুন্দর করে দাগ দিয়ে লটগুলো চালাতে হয়। আশা করি আপনারা আমাদের সাথে থাকলে ভিডিওগুলো আস্তে আস্তে নিয়ম মোতাবেক ভিডিওগুলো দেখতে পারবেন। আমি সব ভিডিও তুলে ধরার চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ বড় লম্বা ভিডিও করলে আমাদের দেখতে অসুবিধা হবে, তাই ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো করে থাকি। এবং আমি আবার বলবো, একজন বাড়িওয়ালার কোটি কোটি টাকা আপনি নষ্ট করে দেবেন না, আপনি সুন্দরভাবে কাজ করবেন, যাতে মালিক খুশি হয়। সেই মালিক খুশি হলে আপনার জন্য আরও নতুন কাজের অফার আসতে পারে। তাই আমি সকলের জন্য দোয়া করি ভালো কাজ করার জন্য। আল্লাহ সবাইকে ভালো কাজ করতে তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।